ত্রিপুরা থেকে এসছি এবং ত্রিপুরা মথা থেকে বেরিয়ে এখন আমরা কেন টিএসপি আমরা করলাম। টিএসপি মানে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি। তো এই ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি এটা আপনার এই ত্রিপুরা মথার সঙ্গে একটা চুক্তিতে আমরা একসঙ্গে 2021-এ আমরা এডিসি নির্বাচনে লড়াই করি এবং আমরা এডিসিতে আমরা সাকসেসফুলও হয়েছি। কিন্তু এখন প্রশ্ন হলো কেন আমরা এই টিএসপি আবার আমরা রিভাইভ করতেছি। রিভাইভ করার রিজনটা হলো উনি এক্সপ্রেস করেছেন এই ত্রিপুরা মথা দলের কোনো এক্সিকিউটিভ বডি কমিটি নেই, কোনো বলতে গেলে আইডিওলজি প্রিন্সিপাল এগুলি কোনো মানা হয় না এবং আমাদের বুবাগরা উনি যা বলেন সেভাবেই হয়। কোন একটা পার্টি সেভাবে তো চলতে পারে না। তাই আমরা মনে করি এবং হয়তো আপনারা আমাকে না চিনতেও পারেন, টিএসএফের এবং এইখানে সবাই টিএসএফের ব্যাকগ্রাউন্ডের। সংগঠন করতে গেলে তার একটা এক্সিকিউটিভ বডি থাকতে হয়, কিন্তু এই ত্রিপুরা মথার পার্টি টিএমপি, এই যে টিএমপি গঠন করা হলো ত্রিপুরা মথা পার্টি, এই পার্টি গঠন করার সময়ে আমাদেরকে কোনো বিন্দু বিসর্গ জানানো হয়নি। এই ছিল কারণ। তাহলে দলের থেকেও যদি আমরা কোনো কিছুই আমাদেরকে অবগত না করা হয় তাহলে এই দল কিভাবে চলবে। এবং খুবই যদি আপনারা দেন দিয়ে দেখেন, মহারাজা উনি সুপ্রিমো ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এখন উনি চেয়ারম্যানও ছেড়ে দিয়েছেন। বারবেলি মিস্টার বিজয় রাঙ্খলকে প্রেসিডেন্ট বলে উনি প্রেসিডেন্ট বানিয়ে উনি চলে গেলেন। দলের যদি সুপ্রিমো বা চেয়ারম্যান উনি যদি এভাবে চলে যায় দল কিভাবে চলবে। দল মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। তার জন্যেই আজকে আমরা এই টিএসপি এটা কোনো নূতন দল না, এটা আগেও ছিল 2015 এবং মহারাজার সঙ্গে এটা চুক্তিক্রমে আমরা এই ত্রিপুরা মথাতে এসেছিলাম। সেই কারণেই আমরা এখন দেখছি যে ত্রিপুরা মথার ভবিষ্যৎ কী হবে না হবে সেটা চিন্তা করেই আজকে আমরা এই টিএসপিকে আবার রিভাইভ করার জন্যে আমরা আজকে এই সম্মেলনে অর্থাৎ এই প্রেস মিটের মাধ্যমে আপনাদেরকে জানান। এমডিসিদের মাধ্যমে বিরুদ্ধে যে বার্তা আপনারা দিলেন উনি দিলেন, হ্যাঁ এই ব্যাপারটা একটু এমডিসি যারা যাদেরকে বহিষ্কার করা হবে বলে না, সেটা হচ্ছে কারণ আমরা আগেও বলেছি জাস্ট ইন্টারাপ্ট না আপনাকে